আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি বেলের শরবত বানিয়ে দেখাবো। এই বেলের শরবতটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো চলুন বেলের শরবতটা বানিয়ে ফেলি। তো এখানে আমি একটি পাকা বেল নিয়ে নিয়েছি। প্রথমে বেলটাকে আমি একটু শক্ত কিছু দিয়ে বাড়ি দিয়ে ভেঙে ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে ভিতরের যে নরম অংশটুকু সেটা আমি কুড়িয়ে নিচ্ছি চামচের সাহায্যে। কুড়িয়ে একটি বাটিতে তুলে নিচ্ছি। বেল অনেক একটা উপকারী একটি ফল। যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা নিয়মিত বেলের শরবত করে খাবেন, তাহলে কোষ্ঠকাঠিন্য থাকবে না। এখানে আমি বেলগুলি নরম অংশটা নিয়ে বিচিগুলি ফেলে দিচ্ছি, আর একটু যে বিজলা বিজলা অংশটা থাকে যে ওই অংশটা আপনারা ফেলে দিবেন, নাহলে তিতাল লাগে। তো এখন আমি একটু পানি দিয়ে ভালো করে চটকে চটকে নরম করে নিচ্ছি। নরম যে পাল্পটা এটা বের করে নিচ্ছি, আর যে আঁশ আর বিচিগুলি হাতের সাহায্যে আমি একটু ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা। মোটামুটি সবটুকু বিচি ফেলে দিয়েছি, আঁশগুলি মোটামুটি হাত দিয়ে আমি ফেলে দিয়েছি। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে পুরো বেলের পাল্পগুলিকে একটু ছেঁকে নিচ্ছি, যাতে কোনো পরিমাণ আঁশ না থাকে। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন যদি আপনারা রেসিপিটা দেখতে চান তাহলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেন। সম্পূর্ণ পাল্পগুলি বেলের পাল্পটা আমি ছেঁকে নিয়েছি। এখন আমি শরবতটা বানিয়ে নিব। এখন ছেঁকে নেওয়া পাল্পের সাথে আমি অল্প একটু বিট লবণ দিচ্ছি, হাফ চামচের মতো। আপনারা চাইলে লবণ বাদ দিতে পারেন। আর এখানে আমি 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু বেল একটু মিষ্টি থাকে, চিনিটা ওরকম বুঝে দিতে হবে। আপনারা যদি মিষ্টি কম খান একটু কম দিবেন, আর যদি মিষ্টি বেশি খান একটু চিনিটা বাড়িয়ে দিবেন। আর বেলের শরবতটা আপনারা যদি একটু ঘন খান পানিটা একটু কম দিবেন, আর পাতলা খেলে একটু বেশি পরিমাণ পানি দিয়ে নেবেন। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে বেলের শরবতটাকে বানিয়ে নিলাম। এখন আমি একটি জগে ঢেলে নিচ্ছি। খুব ভালো করে নাড়তে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তো তৈরি হয়ে গেল বেলের শরবত। এই গরমে আপনারা বেলের শরবতটা বানিয়ে খেয়ে দেখবেন, শরীরও ঠান্ডা হয়ে যাবে, প্রাণটাও জুড়িয়ে যাবে। তো দুটি গ্লাসে আমি এখন একটু ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। আমি গ্লাসে এখন কয়েকটি বরফের কিউব দিয়ে দিলাম। তো আশা করি আমার বেলের শরবতটি আপনাদের ভালো লেগেছে। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। আমার বেলের শরবতটি আপনারা চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।